পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে ফের আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। বুধবার দাবি আদায় রেল অবরোধ কর্মসূচি শুরু করল সংগঠন নেতৃত্ব। সংগঠন নেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে কোচবিহারের জোড়াই স্টেশনে রেল অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা। এদিন সকালে জোড়াই স্টেশনে জমায়েত করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। দীর্ঘক্ষণ রেল অবরোধ চলার পরে রেল আধিকারিকদের সঙ্গে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতৃত্বে সদর্থক আলোচনার পর রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন সংগঠন নেতৃত্ব। দুর্নীতি, নাগরিক পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে কালিয়াগঞ্জ পুরসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস। আগামী 17 ডিসেম্বর পুরসভা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচি সফল করে তুলতে কালিয়াগঞ্জের 17টি ওয়ার্ড জুড়ে পথসভা করা হচ্ছে বিজেপির তরফে। মঙ্গলবার রাতে শহরের বয়রা কালী মন্দিরের সামনে পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন বিজেপির শহর মণ্ডল সভাপতি ও পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস। অনুপ্রবেশের দায়ে বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশের বাসিন্দা এক নাবালিকা। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। এরপর তাকে তুলে দেওয়া হয় চোপড়া থানার পুলিশের হাতে। এরপর জিজ্ঞাসাবাদ করার পর আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। বুধবার ধৃত ওই নাবালিকাকে আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করার পাশাপাশি 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দীপক মণ্ডল। মালদার কালিয়াচক থেকে শিলিগুড়ির এনজেপি এলাকায় ওই মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছে বলেই জানতে পারে পুলিশ। ধৃত দীপক মণ্ডলকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগে ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার প্রতিরাজপুর অঞ্চলের শ্রীধরপুর গ্রামে। এলাকার বাসিন্দা নন্দ সরকারের বাড়িতে হঠাৎ সকালবেলা ঘরে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে পরিবার সহ বাসিন্দারা। তবে ঘরে থাকা জিনিসপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। নদীগর্ভ থেকে বেআইনি বালি উত্তোলন বন্ধে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বুধবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার চাঁচল 2 নম্বর ব্লকের বাহারাবাদে। এদিন বালি তোলা বন্ধে বাহারাবাদ, হোসেনপুর এবং থারাস গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন জেলা পরিষদের সদস্য আব্দুল হাই। ওই এলাকায় নদী থেকে বালি তোলা বন্ধের দাবিতে সরব হয়েছেন তিনি। শিলিগুড়ি শহরে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেল 3 দুষ্কৃতী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের জালে 3। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত 3 দুষ্কৃতীকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। বড়দিনের আগে মুক্তি পেতে চলেছে সুজিত দত্ত পরিচালিত বাংলা ছবি খাদান। ছবির প্রমোশনে ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সফর করছেন ছবির অভিনেতা দেব এবং খাদানের টিম। মঙ্গলবার ছবির প্রমোশনে রায়গঞ্জে এসেছে খাদানের টিম। বুধবার রায়গঞ্জের এসভিএফ এর সাংবাদিক বৈঠক করেন ছবির অভিনেতা দেব। মানিকচক ব্লক কংগ্রেসের তরফে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হলো বুধবার। মানিকচক ব্লক ভূমি দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি দাবা নিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয় মানিকচক বিএলআরওকে। 5 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয় ব্লক কংগ্রেস নেতৃত্বের তরফে। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান সহ শতাধিক কংগ্রেসের নেতাকর্মীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠন নেতৃত্বের। ফের রাজপথে চাকরি প্রার্থীরা, ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীরা বুধবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন। সেখান থেকেই 5 সদস্যের একটি প্রতিনিধি দল নবান্নে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ট্রাক্টর মেরামত করে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে মৃত্যু হলো এক কিশোর এবং যুবকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চালুন গ্রাম পঞ্চায়েতের জামডাঙ্গি গ্রামে। বুধবার মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত স্বামী, ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ির 3rd এডিজে কোর্ট। প্রায় 5 বছর ধরে এই মামলা চলার পর অবশেষে সাজা ঘোষণা করে আদালত। 2019 সালের এপ্রিল মাসে শিলিগুড়ির 80 ঘরের অন্তর্গত চয়নপাড়া এলাকার বাসিন্দা লতা দাসের মৃতদেহ উদ্ধার হয় সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে। স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার 70 দিনের মাথায় চার্জশিট জমা করে পুলিশ। 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রায় 5 বছর ধরে মামলা চলার পর অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত। দোষী সাব্যস্ত স্বামী গোপাল দাসের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি তুলে ধরেন।
হোটেলে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ডিজেল চুরি করে পালানোর সময় বোলেরো গাড়ি নিয়ে জাতীয় সড়কে পাল্টি খেল চোর। বোলেরো গাড়িতে থাকা 3 জনের মধ্যে আহত হয়েছেন 2 জন। তাদের 3 জনের বাড়ি গোয়ালপুকুর ও কিষানগঞ্জ থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার তিনপুকুর পোড়ামুনি এলাকায় জাতীয় সড়কের ওপর। 5 দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক ভূমি দপ্তরে ডেপুটেশন দিল বিএলআরওকে ইটাহার ব্লক কংগ্রেস কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা ইটাহারে মিছিল করে দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতাকর্মীরা। অভিযোগ, ভূমি দপ্তরে দালাল রাজ চলছে, সাধারণ মানুষের কোনো কাজ হয় না, দালাল ধরে টাকা দিয়ে জমি সংক্রান্ত কাজ করতে হয়। বেশ কিছু নদী থেকে অবৈধভাবে বালি তুলে বিক্রি চলছে, তবুও কোনো ব্যবস্থা নেওয়া হয় না সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক কামরুল হক, ব্লক যুব সভাপতি একরামুল হক, ব্লক নেতৃত্ব আনিস আলী, নাজির হোসেন প্রমুখ। বোনের বাড়িতে এসে অস্বাভাবিক মৃত্যু দাদার, ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জমির ডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম দয়াল দাস। মাথাভাঙ্গা থানায় মৃত ব্যক্তির ছেলে গোটা বিষয়টির অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়িতে ধাক্কা, ধান বোঝাই বুটবুটে। গুরুতর আহত বাড়িতে থাকা একই পরিবারের 5 সদস্য। বুধবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার চাঁচল 2 নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়। আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। রাস্তায় স্পিড ব্রেকার ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতি বছরের শীতের আমেজ দেখা দিতেই বিভিন্ন জায়গায় পিঠের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। একই ছবি দেখা গেল মালদার গাজলে। শীত জাঁকিয়ে পড়তেই চাহিদা তুঙ্গে ভাপা পিঠে। সকাল সন্ধ্যায় ভাপা পিঠের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতারা জানান এই পিঠে খেতে খুবই ভালো লাগে। দাম রয়েছে 7 মধ্যে, কোথাও 5 আবার কোথাও 10 টাকা। পিঠের বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। বুধবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে প্রথম ডিভিশন গ্রুপ বির 2 দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস। এদিনের খেলায় 108 রানে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট শহরের 25 নম্বর ওয়ার্ডে শুরু হলো পাকা নর্দমা নির্মাণের কাজ। ওই ওয়ার্ডের বাঘাযতীন কলোনি নটপাড়ায় এই কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রলয় সরকার সহ অন্যান্যরা। নিকাশি সমস্যা রয়েছে এমন 12টি ওয়ার্ডকে চিহ্নিত করেছে পৌরসভা। এই ওয়ার্ডগুলি নিকাশি নালা তৈরিতে প্রায় 1,79 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেগুলি ওয়ার্ক অর্ডার টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত করে কাজের সূচনা করা হলো। এই দিন প্রথমেই হাতে নেওয়া হলো এই ওয়ার্ডের নিকাশি নালা নির্মাণের কাজ। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দে প্রায় 4 লক্ষ টাকা ব্যয়ে গাজলের শালাই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিলান্যাস হলো ঢালাই রাস্তার কাজে। স্থানীয় পূর্ব অনন্তপুর বুথের সাবুইল গ্রামের সাবুইল হঠাৎ পাড়া থেকে শিব মন্দিরের অভিমুখে ঢালাই রাস্তার কাজ শুরু হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ মণ্ডল, গাজল ব্লকের সমাজসেবী মনতোষ মণ্ডল সহ অনেকেই উপস্থিত ছিলেন।